হাই এভরিওয়ান, তোমাদের সকলকে এমপি ম্যাজিক ম্যাথসে ওয়েলকাম। এসএসসি জিডি স্পেশাল ম্যাথ ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। এসএসসি জিডিতে যে সকল অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা খুবই প্রবল, সেই সকল অঙ্কের সহজ সমাধান এবং শর্ট ট্রিক্স তোমাদের শেখাতে যাচ্ছি। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখো। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, এক ব্যক্তি ট্রেনে 55 কিমি/ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 63 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? তোমরা একটা জিনিস মনে রাখবে, মনে করো এটা একটা স্থান, ধরে নিচ্ছি এ, এটা একটা স্থান, ধরে নিলাম বি। এবার দেখো, যখন এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে তখন গতিবেগটা ধরে নিচ্ছি x কিমি/ঘন্টা, এই গতিবেগে যাচ্ছে। আবার বি স্থান থেকে যখন এ স্থানে ফিরে আসছে তখন গতিবেগটা হলো y কিমি/ঘন্টা। ঠিক আছে, যাওয়ার সময় গতিবেগটা হচ্ছে x কিমি/ঘন্টা, আর বি স্থান থেকে ফিরে আসার সময় গতিবেগটা হচ্ছে y কিমি/ঘন্টা। যেই দূরত্বটা যাচ্ছে আবার সেই দূরত্বটাই কিন্তু ফিরে আসছে। তখন মনে রাখবে সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ হবে 2xy/x+y, যেহেতু কিমি/ঘন্টা আছে এখানেও হবে কিমি/ঘন্টা। তো দেখো, যাওয়ার সময় এই গতিবেগে গেছে, তার মানে এক্স এর মানটা এটা হচ্ছে। এবার দেখো, ফিরে আসার সময় এই গতিবেগে ফিরে আসছে, তার মানে ওয়াই এর মানটা হচ্ছে 66। এবার এই সূত্রে আমরা বসিয়ে দেবো, তাহলেই হবে। তাহলে গড় গতিবেগটা কি হবে? 2 × এক্স এর মান 55, ওয়াই এর মানটা কত? 66, নিচে আছে x+y, মানে এই দুটোকে যোগ করতে হবে, x+y হলো কিমি/ঘন্টা। এবার দেখো, 2 × 55 × 66, এবার এই দুটোকে যোগ করলে দাঁড়াচ্ছে 121, 121। এবার 11 দিয়ে যাচ্ছে, 6×11 = 66, 11×11 = 121, 11 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 5। এবার গুণ করে দাও, 5×6 = 30, 30×2 = 60, তার মানে অ্যান্সার হবে 60 কিমি/ঘন্টা। দেখো, এ নাম্বার অপশানে আছে, এ নাম্বার অপশানটাই কারেক্ট। এবার সেকেন্ড কোশ্চেন, 16a + 16b = 48 হলে এ ও বি এর গড় কত? দেখো, এ আর বি এর গড় বলতে আমরা কি বুঝি? এ আর বি কে আমরা কি করব? যোগ করব। এ আর বি এর সমষ্টি বের করব, দুটো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে এ আর বি এর গড়, এটার মান আমাদের বের করতে হবে। এবার এটা দেওয়া আছে, এটাকে আমরা ব্যবহার করব। দেখো, 16 16, এখানে 16 কমন যাচ্ছে, দেখো 16 কমন যাচ্ছে, 16 কমন নিচ্ছি, কি থাকছে? এ প্লাস এখানে কি থাকছে? বি, = কত? 48। এবার এখান থেকে আমরা a + b এর মানটা বের করে নেব। দেখো, a + b = কি দাঁড়াচ্ছে? 48 বাই, গুণ আছে 16টা এখানে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কি হচ্ছে? 3, 3 × 16 = 48, 3। ঠিক আছে, তার মানে a + b = কত দাঁড়ালো? 3। এবার দেখো, এখানে আমরা কি করব? বসিয়ে দেব a + b, মানে a আর b এর সমষ্টিটা কত পেয়েছি? 3, তাহলে 3, নিচে হচ্ছে 2। এবার ভাগ করো, 2 অক্ষে 2, থাকছে কত? 1, দশমিক দিয়ে নাও 0, 5×2 = কত হচ্ছে? 10। তার মানে এ আর বি এর গড়টা কত দাঁড়াচ্ছে? এ আর বি এর গড় হচ্ছে 1.5, মানে এ নাম্বার অপশনটাই হবে সঠিক। নেক্সট কোশ্চেন, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো, প্রথম একটা সূত্র লিখে দিচ্ছি, প্রথম এনটি বা এন সংখ্যক, এনটি স্বাভাবিক, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড়। ঠিক আছে, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড়, এটা সূত্র কি জানো? n+1/2। ঠিক আছে, n+1/2। তাহলে দেখো, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 দেওয়া আছে, এটাকে ব্যবহার করার দরকার নেই। দেখো, প্রথম এই কথাটা দেখো, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে দেখো, প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড় এত, তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এই সূত্রে আমরা বের করতে পারবো। তাহলে দেখো, প্রথম 20টি, তাহলে n এর মান এখানে কত আছে? দেখো, n এর মান কত এখানে? 20। ঠিক আছে, তাহলে গড় বের করব এই সূত্র দিয়ে, কি হবে? n+1, n মানে হচ্ছে 20 যোগ 1/2, 20 যোগ 1/2। এবার কত হচ্ছে যোগ করলে? 21/2, ভাগ করলে পাবো আমরা 20-এর অর্ধেক হচ্ছে 10, তার মানে 21-এর অর্ধেক হবে 10.5। তার মানে
প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় হবে 10.5। দেখো ডি নাম্বার অপশানে আছে, ডি নাম্বার অপশানটাই কারেক্ট। নেক্সট কোশ্চেন, 8জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, নতুন ব্যক্তির বয়স কত? দেখো এই 20 বছর বয়সের একজন বেরিয়ে গেছে, তার পরিবর্তে একজন এসেছে, যার আসার ফলে গড় বয়স 2 বছর করে বেড়ে যায় 8জনের। তার মানে 20 বছর বয়সের পরিবর্তে যে এসেছে, যেহেতু গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, সেই কারণে যে এসেছে তার বয়সটা কি 20 বছরের থেকে বেশি, সেই কারণে যে চলে গেছে তার বয়সটা লিখব। যেহেতু গড় বয়স 2 বছর করে বেড়েছে, তার মানে তার বয়সটা বেশি, সেই কারণে প্লাস চিহ্ন দেব। এবার গড় বয়স কত করে বেড়েছে? 2 করে। কতজনের বেড়েছে? 8জনের। মোট কত বেড়েছে সেটা বের করব, সেটা বের করে এর বয়সের সাথে যোগ করে দেব। দেখো 20 যোগ 8 দুগুণে কত হচ্ছে? 16। তার মানে নতুন যে ব্যক্তিটা এসেছে তার বয়স হবে 36 বছর। এবার যদি বলতো গড় বয়স 2 বছর করে হ্রাস পায়, ঠিক আছে, তখন আমরা কি করতাম? এখানে কিন্তু মাইনাস চিহ্ন দিতাম। যদি নতুন ব্যক্তি আসার ফলে গড় বয়স হ্রাস পেত, তাহলে কিন্তু এখানে আমরা কি দেব? মাইনাস চিহ্ন ব্যবহার করব, তাহলেই হবে। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি অপরিবর্তিত থাকলো, 1% কমে গেল, 1% বেড়ে গেল, না কোনোটিও নয়। দেখো অনেকেই কি করবে, স্যার 10% বৃদ্ধি পেয়েছে পরে আবার 10% কমে গেছে, তাহলে তো অপরিবর্তিতই থাকলো। কিন্তু না, কিন্তু না। দেখো আমি প্রথমে একটা সূত্র লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো প্রথমে 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 যত পার্সেন্ট বৃদ্ধি পাবে, ধরে নিলাম প্রথমে p% বৃদ্ধি পেয়ে পরে আবার p% হ্রাস পেল, ঠিক আছে। তার মানে প্রথমে যত পার্সেন্ট বৃদ্ধি পেল পরে আবার ঠিক তত পার্সেন্টই হ্রাস পেল। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সবসময় মনে রাখবে মোটের ওপর হ্রাস পাবে। মোটের ওপর কি হবে? হ্রাস পাবে। মোটের ওপর হ্রাস পাবে বা কমে যাবে। মোটের ওপর হ্রাস পাবে বা কমে যাবে। সূত্রটা হচ্ছে p²/100%। এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো একটি সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে আবার 10%ই কমছে, যেটা বলেছিলাম প্রথমে p% বৃদ্ধি পেয়ে আবার p% হ্রাস পাবে, তাহলে সবসময় হ্রাস পাবে বা কমে যাবে। p²/100, এখানে p এর মানটা দেখো 10, তাহলে দেখো 10-এর স্কোয়ার বাই কত হচ্ছে? 100%। 10-এর স্কোয়ার মানে কত? 100/100%। তার মানে 100/100 মানে কত হচ্ছে? 1%। তার মানে হ্রাস পাবে বা কমে যাবে 1%। দেখো 1% কমে যাবে, এটাই হবে উত্তর। এবার নেক্সট কোশ্চেন, এক পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? দেখো 30% বলতে মোট নম্বরে 30% পেলে কিন্তু পাস, তাহলে আমাদের ধরতে হবে মোট নম্বরটা কত। ধরে নিচ্ছি মোট নম্বর হচ্ছে এক্স। এবার দেখো পাস মার্ক মানে পাস নম্বরটা কত? দেখো মোট নম্বরে 30%, মোট নম্বর এর মানে গুণ এর 30%, এটা হচ্ছে পাস মার্ক। এবার দেখো ও 85 নম্বর পেয়ে কিন্তু 10 নম্বর বেশি পেয়েছে, পাস মার্ক থেকে 10 নম্বর বেশি পেয়েছে, সেই কারণে এটা যেরকম পাস মার্ক, এটা কি পাস নম্বর, এটা মোট নম্বরের 30%। এবার আমরা এই পাশেও পাস নম্বরটা বের করব। দেখো 85 নম্বর পেয়েছে, পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তার মানে এর মধ্যে 10 নম্বর বেশি আছে 5 নম্বরের থেকে, ঠিক আছে। এই কারণে আমরা কি করব? 10 বাদ দেব। বাদ দিলে পাস মার্কটা কত সেটা পেয়ে যাব। তাহলে এটাও পাস মার্ক, এটাও পাস মার্ক, দুটোই সমান, এখান থেকে এক্স এর মানটা বেরিয়ে আসবে। দেখো এক্স পার্সেন্টেজটা উঠিয়ে দিলে নিচে হচ্ছে 100, আর এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত? 75। 0 0 কেটে দিলাম, এক্স এর মানটা বের করব 75। এখন নিচে 10 আছে, এই উপরে চলে যাবে 10টা, আর দেখো উপরে 3 আছে, নিচে চলে আসবে, কাটো, কত দাঁড়াচ্ছে? 3×25 75, গুণ করে দাও 10 দিয়ে, 250। তার মানে এক্স 250 মানে কি? এক্সটা কি ধরে নিয়েছিলাম? মোট নম্বর। তাহলে মোট নম্বরের যে পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে 250, ঠিক আছে। দেখো সি নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশনটাই হবে কারেক্ট।
একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? তো এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমরা সকলেই পরীক্ষা দিয়েছি, তো বুঝতে আমাদের অসুবিধা হবে না, একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো, এখানে দুটো বিষয় আছে, একটা ইংরেজি আছে আর একটা কি আছে, হিন্দি। তাহলে দুটো বিষয়ের জন্য এটা একটা বিষয়, আর যেহেতু কমন, দেখো উভয় বিষয় আছে, তাহলে এই পার্টটা হচ্ছে উভয় বিষয়, এই পার্টটা ঠিক আছে। এবার দেখো, উভয় বিষয় মনে রাখবে যে এই সার্কেলের ভিতরে যারা আছে তারা পাস আর বাইরে ফেল, ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজি আর এটা হচ্ছে হিন্দি, ঠিক আছে। এর ভেতরে যারা আছে তারা পাস। এবার দেখো, প্রথমে 40% উভয় বিষয়টা দেবে, 40% উভয় বিষয় পাস করলো। তার মানে 40% কোনটা বলো তো? এই অংশটা, এটা হচ্ছে 40%। এরা ইংরেজি সেটের মধ্যেও থাকবে, হিন্দি সেটের মধ্যেও থাকবে। এরা ইংরেজিতেও পাস করেছে, হিন্দিতেও পাস করেছে। ক্লিয়ার? এবার দেখো, ইংরেজিতে পাস করেছে কত? 60%। তাহলে ইংরেজিতে পাস করেছে 60%, মানেটা কি? এই 40%কে ধরে কিন্তু 60%। সেই কারণে আমরা কি করব, এই বাদ বাকিটা কি হবে, 60 থেকে যেহেতু 40 ধরা আছে, 40%টা আমরা বাদ দিয়ে দেবো। তার মানে শুধু ইংরেজিতে পাস করেছে 20%, শুধু এই পার্টটা হচ্ছে 20%। দেখো, 20 আর 40 টোটালটা কত হয়ে গেল? ইংরেজি 60। ক্লিয়ার? একই রকমভাবে দেখো, হিন্দিতে পাস করেছে কত? 70%। দেখো 70%টাও কিন্তু এই 40%কে ধরে কিন্তু 70% হচ্ছে। সেই কারণে এই অংশটা কত সেটা বের করার জন্য আমরা কি করব, 70% থেকে এই 40%টা অলরেডি আছে, 40%টা আমরা বাদ দিয়ে দেবো। তার মানে দাঁড়াচ্ছে কত? 30%। বোঝা গেল? 70% থেকে যদি আমরা 40% মাইনাস করি তাহলে দাঁড়াচ্ছে 30%। তাহলে এইভাবে তোমরা করবে। দেখো, এই যে 20% দাঁড়াচ্ছে, তার মানে এই অংশটা তার মানে শুধু ইংরেজিতে পাস করে 20%, আর শুধু তোমার হিন্দিতে পাস করে 30%। আর এটা হচ্ছে উভয় বিষয় পাস করে হচ্ছে 40%। এবার উভয় বিষয় কতজন ফেল করে, শতকরা কতজন ফেল করে, কি করব আমরা? 100 থেকে, টোটাল 100 থেকে মোট কত পাস করলো? দেখো, এখানে শুধু ইংরেজিতে পাস করেছে 20, প্লাস শুধু হিন্দিতে পাস করেছে কত? 30, প্লাস উভয় বিষয়ে পাস করেছে কত? 40। তারপর এটা যোগ করে আমরা 100 থেকে বাদ দিয়ে দেবো, তাহলেই উভয় বিষয়ে মোট কত, শতকরা কতজন ফেল করেছে সেটা বেরিয়ে আসবে। এবার 100 থেকে 40 আর 30 70 আর 20 হচ্ছে 90, 90 বাদ দিয়ে দাও। তার মানে 10% উভয় বিষয়ে কি করেছে? ফেল করেছে। দেখো, এ নাম্বার অপশানে আছে, এ নাম্বার অপশানটাই সঠিক। এভাবে করবে, ঠিক আছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, দেখে যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।